মারছো কে লিগা আমারে? আমার গলায় টিপ মারা ধরে কইছে দুধটা ছেলে। কবে এটা কবের ঘটনা? কবের ঘটনা এটা? যেদিন এই ঘটনার পরদিন থেকে তুমি এলাকায় নাই, এলাকা দিয়ে গেছো। তোমার বাপে জানতো না বিষয়টা? তোমার বাপে জানতো বিষয়টা? আমার বাপে জানতো নাকি আমি ওরকম ভাবে জানি না। আমার বাবা হওয়ার আগে আমি এনতে গায়ে উঠছি। তোমার বাপ তো এনে গেছিল। আর আমার বাবা হওয়ার আগে আমি গেছিলাম। তুমি এখন আবার ফোন দেয় না এবার মাল্লা খেলে এবার মাল্লা খেলে। তোমার নাম কি? জসিমউদ্দিন। তোমার আব্বার নাম? জিন্নাত আলী। গ্রাম? নগর হাওলা। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি নাইম নামের একটা ছেলে অতর্কিতভাবে তোমার উপরে হামলা করছে। আসলে ঘটনাটা কি একটু বিস্তারিত বলো শুনি। ঘটনা হচ্ছে আজকে দুপুর 1:30 বাজে, 1:30 বাজে বা 1:25 বাজে আনুমানিক এই টাইমে আমার ফোন দিছে নাইম। ফোনটা বলতেছে, ভাই কোথায় তুমি? আমি বলছি যে আমি বাসার ভিতরে। কবাই তাহলে তোমার দোকানের সামনে একটু আসো। তারপরে আমি একদম খালি গায়ে বাইরেছি, দোকানের সামনে গেছি। যাওয়ার পরে বলতেছে, ভাই একটু এই সাইডে আসো। ওই সাইডে যাওয়ার পরে ওই পিছন থেকে আপনার রোডের মতো একটা আর কি, ওইটা বাইর করে আমার মাথা প্লাস আপনার ওই বুকে পিছনে এই সাইডে 5-6টা বাড়ি দিচ্ছে জোরে জোরে। প্রথম এক বাড়ি দেওয়ার পর আমি দৌড় দিয়ে নানি বাড়ির ভিতরে ঢুকছি। আমার নানি, মামা, তারপরে আমার মামি সবাই ফিরাইছে। তারপরে তাদের উপর দিয়ে যায় 2টা বাড়ি দিছে। ওই বাড়িটা আমার বুকে লাগছে, বুকে ফাইটে গেছে পুরো। আচ্ছা, এই যে এটা কি? এটা কি বাড়ি দিছে? এটা দিয়ে বাড়ি দিছে। এটা কি? কারেন্টের বেদ বলে এটা আর কি। ও আচ্ছা, এটা দিয়া। এটা দিয়ে বাড়ি। আচ্ছা, তারপরে? তারপরে কি আমি ওর বাবা ওখানে আসছিল, ওর বাবা কোনো কিছু বলে নাই। মূলত কি জন্য আচ্ছা, কি জন্য তোমার সাথে কি পূর্ব আমার সাথে শত্রুতা ছিল পূর্ব নাকি? শত্রুতা বলতে ওরা এলাকাতে মাদক ব্যবসা করে, প্লাস হারে আটকে মোবাইল টোবাইল নেই বিদেশি মানুষ যারা তাদের। মানে কে? ওই নাইম, তাজুর ছেলে নাইম, তার সাথে আরো বেশ কয়েকজন আছে অজ্ঞাতনামা, প্লাস আমাদের এলাকার আছে ভাড়াটিয়া মিলা জিলা ওরা যারা নেশা করে তারা। এই ঘটনায় ওদিন আমাদের এক ছোট ভাই আটকেছে, শুধু শুধু বটতলা বাড়ি ছোট ভাই। আচ্ছা, পরে ছোট ভাই আটকানোর পরে গেছি, যাওয়ার পরে নাইম জিজ্ঞেস করছি, নাইম তুমি ভাড়াটাদের মারো আবার এলাকার পোলাপান্ড মারো, ওরে কিল দিকে মারছো? ও তো তোমার এদিকে যাইতেছিল, তুমি ওরে কিল দিকে মারছো? এটা করার পরে ও আমাদের সবার সামনে মুরব্বী ছিল, আরো ওই আমাদের ওই সাহেব মামার ছেলে ফারুক ভাইয়া ছিল, সুমনা ছিল, মোটামুটি আরো 40-50 জন লোক ছিল। এর মাঝখানে ওই ছেলের আবার লাত্তি মারছে। ওই লাত্তি মারার পরে আমি ফিরাইছিলাম ওরে, যে নাইম তুমি আমাদের সামনে কিল দিকে মারতেছো। এটা মারার পরে আমার এটা হচ্ছে আমার অপরাধ, আমি ওর কিসের জন্য ফিরাইলাম। তারপরে ওর বাবার ওই দিন ওখানে নিয়েছিল, ওর বাবা ওখান থেকে ওরা বুঝাই টুজাই নিয়ে আসছে, দেখছে ওর ছেলের অপরাধ। আমাদের সাথে আর কোনো কথাবার্তা নেই। আজকে হঠাৎ করে আমার ফোন দিয়ে বাইরে করে নিয়ে এভাবে মারছে। আচ্ছা, যে কপালে যে ফোলা, এটা কি? এই বাড়িটা প্রথম দিছে আর কি, এই বাড়িটা প্রথম মানে যে এই যে হাতের যে এটা দিয়া এখানে প্রথম বাড়ি দিছে। এটার প্রথম আঘাত আর কি। আর কোন কোন জায়গায় দিছে? তারপরে বুকে আছে এটা। আচ্ছা, আর আপনার ওই এখানে আছে একটা বাড়ি লাগছে, আবার পিছনে আছে। আচ্ছা, এই ব্যাপারে কি আপনি থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, আমি প্রথমে এলাকার মুরব্বীদের দ্বারস্থ হয়েছি, তারা কেউ এর বিচার করবে না, আচ্ছা, কেন? ওর বাবা কোনো বিচার করবে না। আচ্ছা, তারপরে আমি কোনো কিছু না বুঝে, আমি কারো কোনো আশ্বাস না পাই, আমি থানায় যেয়ে অভিযোগ করে আসছি। নিমন্ত্রণটা যখন মারছিল ওই নাইম নামের একটা ছেলে, তখন কি আপনি ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। তো যখন জসিম চিৎকার দেওয়া যে নানি আমার বাচ্চাও, তখন আমি খাইতে বসছি, অফিস থেকে এসে খাইতে বসছি। এই মুহূর্তে আমি দৌড় দিয়ে বেরিয়ে এসে দিই এই অবস্থা। এই কারেন্টের ব্যাগটা দিয়া ওরে আঘাত করা শুরু করছে। পরে আমি এসে ধরলাম, যেটা ব্যাগটা নিলাম। নেওয়ার পরে আমি বললাম, এলাকার মানুষ তখন হচ্ছে অনেক মানুষ জমে গেছে। এটা কি নাইমের হাতে কি আপনি নিছেন? নাইমের হাতে আমি নিছি, এমন আমার মা দুজন ধরে নিচ্ছি। আচ্ছা, আমরা তারে কোনো আঘাত করি নাই। এমন সে অত পরিমাণ নেশা করছে, তার চোখে দিয়ে চাওয়া যাচ্ছে না, তার জন্য আর তাকে আমরা কিছুই বলি নাই। আজকে যে মারারা মারছে, আজকে তারা তো যদি একটা না থেকে একটা ছুরি থাকতো, তাহলে তো আজকে আমার ভাইজানের শেষ দিয়ে দিত। এর বিচার আমরা এলাকারবাসী এমন প্রশাসনের কাছে এই বিচারটা আমরা দাবি করি। এটা একটা সুস্থ বিচার হোক, সন্ত্রাসের রাজত্ব ভেঙে যায়। আপনি জসিমের কি হন? আমি জসিমের নানি। জসিমকে যে নাইম নামে একটা ছেলে মারতে আসছিল, তখন কি আপনি ঘটনাস্থলে ছিলেন? হ্যাঁ, আমি আর ডাক দিছি আমার নানিয়ে, নানি আমার বাঁচাও, তুমি মাইরা লাইলো আমারে। আমি চাই ঘুরা দেই আমার নাতি হুমানের বাড়িতে কাম করে, একটা বাড়ি দিস আর একটা বাড়ি দিস। তারপরেও যাইয়া এরা যে খাম্বার পেয়েছে বাড়ি মারছে না। আমি কি আমার ছেলে এ বাড়ি নামবো না কি নামবো, আমি যে কিভাবে ফিরাইছি আমি আল্লাহ জানে আর আমি জানি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জিন্নাত আলী। আচ্ছা, যে আপনার ছেলে জসিম, জসিমকে নাইম নামে একটি ছেলে অতর্কিত হামলা করছে তার উপরে। হ্যাঁ, করছি। এই ব্যাপারে আপনি কি বলেন? আমি প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইয়ের কাছে বিচার চাই, সুস্থ বিচার চাই। আমার কথা হলো আমার পুত নির্দোষী, মোবাইল কইরা
বাইতে বাহুরিয়া নিয়ে গুলির বাড়িতে ফেলাইয়া বাইরে গিয়া বাড়তে বাড়তে তার নানির বাড়িতে উঠছে হ্যাঁ তার নানি সহ মারতে নানি উপরে মারছে একটা ছেলে এমন বড় বড় চুপ একটা চুকের বড় বড় তারে ধরলে আমরা মরে যাই আমরা ধরি নাই আমরা ধরিও না তারা মারিও না তারা কইছি তোমার বাপ মা তোমার নিব তার বাপ একটা কথা তার ভাই খালি কইছে প্রশাসনে তুলে দাও তার ভাই এই কথা বলছে আমার কথা হইলো আমি প্রশাসনের কাছে বিচার চাই সুস্থ বিচার চাই গেলে মারলো কি দোষে মারলো আর এরম বা একটা মানুষের দিনের বেলা এরম একটা মানুষ মারে না মারছি আমি আমার দূর দূর তোমার তো আমি কইছি বিষয়টা এনে মারবো তুমি বড় অতি আমার হারা দিনি আমি তো মারা হয় না একটা বড় ভাই মারলে কি তোমার এমনি করে মারতে হইবো? বিষয়টা তো আমিও জানছিলাম, আমি হ্যাঁ কইছি বিষয়টা তো আমিও জানছিলাম। তুমি জানছিলে আমি কইছি যে তুমি আমার ওই যে ইটার আড়াল আছে আমার তুমি 10টা থাপুর মারলো আমি তোমাকে কিচ্ছু কইতাম না 150 তোমার সামনে তুমি আমার গলা ধরে বলতো আমার বুটটা ছিঁড়ে লাইবে তো এটা কি তো মানবো মনে করো 20 25 জন পোলাহান গেঞ্জাম হইতাছে এই জায়গায় আমি গেছি অন হ্যাঁ এই জায়গায় হ্যাঁ রে ফোন দান হইছে হে গেছে তুমি বড় ভাই অন তোমার হ্যাঁ বিচার গেছি করছে সমস্যা আছে অন হ্যাঁ যায় এই জায়গায় যায় হ্যাঁ সবকিছু একটা সিস্টেম আছে ভাই আমার তো ডাকতে কইতে পারে নাই কি কেমনে পরে আমার তো থাপুর মারতে পারে এক সাইডে নিয়ে আমি কি হারে তুমি গেছি ওর সামনে এক সারা মারবা কি ওদিকে গেছে না কে আমাকে গেছিল বললো? ওর সামনে তুমি মারবা কে মারবা আমি তো এমন মারে তুমি মারবা কেন? একজন লোক বড় বড় সিনিয়র পারসন লোক গেছে তার সামনে আবার তুমি মানুষের মারবা কে?